আমাদের ছোট্ট সৌমি প্রথমবার ভাত খাবে, তারই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। বাড়িতে চলছে সকাল থেকে নানান রকম তোড়জোড়। তো সবাই সবার মতো ব্যস্ত, কারণ দুপুরবেলার অনুষ্ঠান, দুপুরের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। তো এই জন্য ভীষণ রকম ব্যস্ত সবাই। আসলে শীতকাল, ছোট দিনের বেলা, তো সকাল হতে না হতেই দুপুর হয়ে যায়। এখানে প্যান্ডেলের সমস্ত কাজ প্রায় শেষের দিকে, বেলুনের কাজটা একটু বাকি ছিল, তো ডেকোরেটার্সরা ওটাই করছে। আর এখানে ঘরের ভেতরে আমরা নিজেরাই সাজিয়ে নিচ্ছি, যেখানটায় সৌমি ভাত খাবে সেই জায়গাটা আমরা নিজেরা সবাই মিলে সাজাচ্ছি। আর সবাই মিলে একসাথে অনুষ্ঠান বাড়িতে কাজ করতে কিন্তু ভীষণ আনন্দ হয়। আমার সঙ্গে আমার ছানাপোনারা রয়েছে, ওরা কিন্তু কাজ করে ভীষণ খুশি। এই যে আমরা নিজেরা এখানে বেলুন ফোলাচ্ছি, সবকিছু সাজাচ্ছি, তো আমার নিজেরও ভালো লাগছিল আর বাচ্চারাও ভীষণ খুশি হচ্ছিল। তো আমরা নিজেরা সাজিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল সাজানোর পরে ঘরের ভেতরে। আর এখানে রয়েছে এক ঝুড়ি সবজি, আর এখানে শাক আলুগুলো কি বড় বড়, এগুলো দিয়ে কিন্তু অনুষ্ঠানের কোনো রান্না হয়নি। আমি এগুলো দেখাচ্ছি তার কারণ আমার পিসতুতো দাদা ওদের জমির থেকে এগুলো নিয়ে এসেছে। এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার মা সকাল সকাল স্নান সেরে যেখানে রান্না হবে সেখানে পুজো দিতে চলে এসেছে। এখানটায় পুজো দিচ্ছে, তার কারণ হলো এরকমটাই তো নিয়ম না, অনেক লোকজনের রান্না বান্না যেখানে হবে সেখানে মা অন্নপূর্ণার আশীর্বাদ তো অবশ্যই দরকার, যাতে কোনো ভুল ত্রুটি না হয়, সবকিছু যাতে ঠিকঠাক ভাবে হয়। তো মা সেটাই করছিলেন। আর রান্নার ঠাকুর মশাইরাও সকাল সকাল চলে এসেছে, দুপুরের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, তো সকাল থেকে শুরু না করলে তো দেরি হয়ে যাবে। তো সবাই সবার মতো কাজে ব্যস্ত সকাল থেকেই। এদিকে সব কাজই হচ্ছে, এগোচ্ছে, অসুবিধা হবে না, আশা করছি দুপুরের মধ্যে সব কমপ্লিট হয়েই যাবে। আর আমাদের ছোট্ট সৌমি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আত্মীয় স্বজনরা সবাই এখনো এসে পৌঁছয়নি, সবাই আসতে শুরু করেছে এক এক করে। তো বেশ ভালো লাগছে, সকাল থেকে ঘুম থেকে উঠেই তো আমার ভীষণ আনন্দ হচ্ছে। আসলে এই দিনটার জন্য আমরা অনেকদিন থেকেই অপেক্ষা করছি, অনেক রকম কিছু ভেবেছি, এই করব ওই করব। তো ফাইনালি আজকের দিনে সকালবেলায় উঠে মানে ভীষণ রকম ভাবে এক্সাইটেড আমরা, ছোট থেকে বড় সবাই। তো এখানে আমার এক মিষ্টি কাকা কাকিমা পৌঁছেও গেছে। ভালোই লাগছিল সবাইকে দেখে, আত্মীয় স্বজন। আসলে এই একটা অনুষ্ঠানেই তো আত্মীয় স্বজনদের সবার সঙ্গে দেখা হয়, তো সবাই মিলে একসঙ্গে সময় কাটানো হয়। সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগে না? তো আজকের ব্লগে আমি শুধু প্রস্তুতি পর্বটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পরবর্তী ব্লগে আমরা মূল অনুষ্ঠানে কে কি করলাম, কেমন ভাবে সাজলাম, কি কি করলাম সবকিছু শেয়ার করব। আর এখানে সবাই সবার মতো কাজে ব্যস্ত, কাজও এগোবে। আর এখানে আমরা নিজেরাও এবার একটু একটু করে রেডি হয়ে নেব, কারণ আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করেছে, শুরু করবেও, দুপুরবেলার মধ্যে সবাই চলেও আসবে। তো আমরা এখানে একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে সেজে গুজে সমস্ত অনুষ্ঠানটা আমি কিন্তু পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবেন।